ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে রয়েছে শাহজালাল সার কারখানার যে সিবিএর যে নির্বাচন, আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আজকে এই মুহূর্তে লক্ষ্য করেছি যে খসরু এবং হারুন প্যানেলের সদস্যরা কিন্তু এই মুহূর্তে আকলাক হোসেন চৌধুরী নির্বাচন কমিশনার প্রধান কমিশনার হাতে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন, আমরা লক্ষ্য করেছি। শ্রমিক কর্মচারী নির্বাচন আগামী 8 ডিসেম্বর। আমি একজন সভাপতি প্রার্থী হিসেবে 19 সদস্য বিশিষ্ট একটি প্যানেল খসরু হারুন পরিষদ, আমি একটি পরিষদ দিয়েছি। আমার আশা এবং বিশ্বাস আমাদের এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। আমাদের প্রতিপক্ষ যারা রয়েছেন তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা মিলেমিশে আমরা অতীতের ন্যায় এই কারখানার গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণ করে, গৌরবোজ্জ্বল অতীতকে মাথায় রেখে এমনভাবে আমরা নির্বাচনী কার্যক্রম প্রচারণা চালাবো যাতে করে কারখানার শান্তিপূর্ণ পরিবেশ কোনো অবস্থাতেই বিঘ্নিত না হয়। এবং আমাদের আশা আমাদের এই দলটি সুষ্ঠু ও নিরপেক্ষ সঠিক নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খসরু ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, এই যে আপনি মনোনয়ন ফর্ম কিনলেন বা জমা দিলেন, কোনো ধরনের ভয় ভীতি চাপ বা কোনো সমস্যা আছে কি? আমরা এখানে কোনো ভয় ভীতি বা একটু অস্থিতিশীল পরিবেশ আমরা এখনো দেখতে পাইনি। আমাদের আশা এরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আমরা প্রতিপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের কাছে, সকল শ্রমজীবী মানুষের কাছে, আমাদের এই কারখানার বাজারের আশেপাশে বহিরাগত অনেকে আসেন, সকলে আমাদের ভাই। এই কারখানার গৌরবোজ্জ্বল অতীতকে মাথায় রেখে যাতে করে আমরা এখানে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি এবং আশেপাশের সকলকে এই মেসেজ পৌঁছে দিতে পারি যে আমরা অতীতের ন্যায় এখনও শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম। একটা ফেঞ্চুগঞ্জের একটি শিক্ষিত সভ্য পরিবেশ, এই সভ্য পরিবেশকে আমরা কোনোভাবেই রাজনৈতিক লেবাস ধরে কোনোভাবেই যাতে এই শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত না হয় সেই ব্যাপারে আমি আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংশ্লিষ্ট সকলে, কারখানার শ্রমজীবী মানুষ এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, পাশাপাশি যারা আমাদের এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন, সকলের আন্তরিক সহযোগিতা এবং সমর্থনে এবং সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা শ্যামল শিপন পরিষদ থেকে আমাদের প্যানেল এইমাত্র আমরা মনোনয়নপত্র দাখিল করলাম। আমরা আশা রাখি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে আমরা জয়লাভ করতে পারি এবং এই শ্রমিক কর্মচারীদের ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যেভাবে হোক শ্রমিক কর্মচারীদের উন্নয়নে আমাদের শতভাগ আমরা নিয়োগ করব। আমাদের এই শ্রমিক কর্মচারীদের কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা চেষ্টা করব এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা নির্বাচন করে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে সবাই আমাদের সাথে সহযোগিতায় থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন। সবাইকে আমাদের ধন্যবাদ। জনাব শ্যামল সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আজকে তো আপনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, জমা দেওয়ার শেষ তারিখ, এই যে জমা দিতে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো হস্তক্ষেপ চলছে কিনা সেই বিষয়ে আপনি কি মনে করছেন? জি না, কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধাগ্রস্ত হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সৌহার্দ্য পরিবেশে আমরা কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছি। আপনি আমাদের যে মানুষের আনাগোনা দেখতেছেন, জনসমর্থন দেখতেছেন, সেটিতে বুঝতে পারতেছেন যে আমরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা যে শাহজালাল সার কারখানার যে আপনারা জানেন শ্রমিক ইউনিয়নের SFCL শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন অনুষ্ঠিত, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, সেই তারিখে কিন্তু আজকে এই মুহূর্তে খসরু এবং হারুন প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে নির্বাচন কমিশনার রয়েছে ওনার কাছেই কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তা আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলেছিলাম যে হারুন এবং খসরু প্যানেল যেটা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু তারা আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এই যে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন আখলাক হোসেন চৌধুরীর হাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে আসছেন। এই ছিল আমার হাতে সর্বশেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।